নমস্কার বন্ধুরা, আপনারা জানেন কিছুদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতকে আরআইসি ট্রাইকা নামের একটা ত্রিদেশীয় জোটে যোগ দেওয়ার জন্য আহ্বান করেছিলেন। এই আরআইসি সম্পর্কে আমি আস্ত একটা ভিডিও বানিয়েছি, সেটা নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন, যেখানে আর মানে রাশিয়া, আই মানে ইন্ডিয়া এবং সি মানে চায়না। আর এই আরআইসি জোটের মাধ্যমে রাশিয়া পৃথিবী জুড়ে আমেরিকার একাধিপত্যকে খর্ব করতে চেয়েছিলেন। আর সেই ভিডিওটিতে আমি কিন্তু পুরো বিষয়টা ব্যাখ্যা করে বলেছিলাম। অথচ এই সপ্তাহে রাশিয়া থেকে এমন একটা খবর বেরিয়েছে যে খবরটা শুনে গোটা পৃথিবী জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রিসেন্টলি নিউ ইয়র্ক টাইমসের হাতে রাশিয়ার গোয়েন্দা সংস্থার একটা গোপন নথি এসে পৌঁছেছে, যে গোপন নথিতে স্পষ্টভাবে বলা রয়েছে যে চীনকে রাশিয়া শত্রু দেশ হিসাবে দেখে, অর্থাৎ চীনকে রাশিয়া এনিমি কান্ট্রি হিসাবে কনসিডার করে। এই রিপোর্টটা ছোটোখাটো নয়, 8 পাতার পূর্ণাঙ্গ একটা প্ল্যানিং ডকুমেন্টসের ছত্রে ছত্রে লেখা রয়েছে যে কী কারণে রাশিয়া চীনকে ঘোর শত্রু মনে করে। ফাঁস হওয়া এই ডকুমেন্টে বিস্তারিতভাবে বলা রয়েছে চীন কিভাবে সমগ্র রাশিয়া জুড়ে গুপ্তচর বৃত্তি চালিয়ে যাচ্ছে, কিভাবে তাদের দেশের ভেতরে অনেক দিন ধরে গুপ্তচর বসিয়ে নানান তথ্য চুরি করছে, এবং সেটা ছোটোখাটো পরিসরে নয়, বিরাট বড় পরিসরে। কি বলা হয়েছে এই ডকুমেন্টে, আর কিভাবেই বা ফাঁস হলো এই গোপন ডকুমেন্ট, আর এর ফলে আন্তর্জাতিক ভূ রাজনীতিতে এর ঠিক কী প্রভাব পড়বে, এর সবটাই জানবো আজকের এই ভিডিওটাতে। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। তো বন্ধুরা চলুন এবারে আমরা সবটা শুরু থেকে শুরু করি। দেখুন, বর্তমানে রাশিয়ার গোয়েন্দা সংস্থার নাম হলো এফএসবি, সোভিয়েত ইউনিয়নের সময় যার নাম ছিল কেজিপি, আর এটা কিন্তু এখন তারই আধুনিক রূপ, যার নাম এফএসবি, আর এর ফুল ফর্ম হচ্ছে ফেডারাল সিকিউরিটি সার্ভিস। এটা হলো রাশিয়ার সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থা। এই এফএসবির একটা ভেতরের রিপোর্ট সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের হাতে এসেছে, আর এই রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে যে চীনকে রাশিয়া শত্রু দেশ হিসাবেই দেখে। এই রিপোর্টটা ছোটোখাটো কোনো রিপোর্ট নয়, 8 পাতার পূর্ণাঙ্গ একটা প্ল্যানিং ডকুমেন্ট। এখন প্রশ্ন হলো যে এই গোপন তথ্য বা নথিপত্র ঠিক কিভাবে ফাঁস হলো। আসলে রাশিয়ার ভেতরে একটা বিরোধী গ্রুপ আছে যার নাম হলো দোসিয়ার সেন্টার। এরা মূলত রাশিয়ার দুর্নীতি বা করাপশনের ওপরে নজরদারি চালায়। করাপশনের এগেনস্টে এই মনিটরিং করতে গিয়ে তাদের হাতে রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবির এই গোপন ডকুমেন্ট চলে আসে। তারপর দোসিয়ার সেন্টারের কাছ থেকে এই ডকুমেন্ট নিউ ইয়র্ক টাইমসের হাতে চলে আসে, আর এতে করে অনেক তথ্য ফাঁস হয়ে গেছে, যার মধ্যে মূল 4টি তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম, চীনের মিনিস্ট্রি অফ সিকিউরিটি, যেটাকে বলা হয় এমএসএস, রাশিয়ার ভেতরে বিস্তরভাবে কিন্তু গুপ্তচরকে বসিয়ে রেখেছে। এবং দ্বিতীয়, চীন রাশিয়ার মিলিটারি টেকনোলজি, এমনকি কূটনৈতিক গোপন তথ্য কিন্তু রীতিমতো হাতিয়ে নিতে শুরু করেছে। এবং তৃতীয়, রাশিয়ার সাইবার সিস্টেম, গবেষণা প্রতিষ্ঠান, একাডেমি সবেতেই ঢুকে রয়েছে চীনের গোয়েন্দারা। এবং চতুর্থত, মস্কো, ভ্লাদিভস্তক সহ বহু বড় শহরে চীনের স্পাই নেটওয়ার্ক রীতিমতো কাজ করছে। এটা কিন্তু রাশিয়ার ইন্টেলিজেন্সের রিপোর্ট থেকেই উঠে এসেছে। এবার আপনারা নিশ্চয়ই মনে করতে পারছেন যে 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলার আগে চীন আর রাশিয়া একসঙ্গে ঘোষণা করেছিল যে তাদের সম্পর্ক হবে নো লিমিটস পার্টনারশিপ, মানে এমন বন্ধুত্ব যার কোনো সীমা নেই, অর্থাৎ একে অপরকে সর্বত্রভাবে সাহায্য করবে, যার মধ্যে দিয়ে বোঝানো হয়েছিল আমেরিকা বা পশ্চিমা দেশগুলোর প্রভাব এবং নিষেধাজ্ঞাকে তারা একসঙ্গে মোকাবেলা করবে। অথচ আজকের এই লিক হওয়ার রিপোর্ট দেখিয়ে দিচ্ছে সেই বন্ধুত্ব কেবল বাইরের মুখোশ মাত্র, ভেতরে ভেতরে চলছে সন্দেহ, অবিশ্বাস আর তীব্র প্রতিযোগিতা। রাশিয়া যে চীনকে বিশ্বাস করে না তার আরও বড় প্রমাণ হলো S-400 নিয়ে প্রকাশ হওয়া আরেকটা তথ্য। সেখানে বলা হয়েছে রাশিয়া তাদের S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ভারত আর চীন এই দুই দেশকেই দিয়েছে, কিন্তু ভারত এই সিস্টেমের সম্পূর্ণ অ্যাক্সেস পেয়েছে, কিন্তু চীনকে ফুল অ্যাক্সেস দেওয়া হয়নি। এমনকি রাশিয়া চাইলে চীনকে যেটুকু অ্যাক্সেস রাশিয়ার তরফ থেকে দেওয়া হয়েছে সেটুকু কিন্তু যে কোনো মুহূর্তে বন্ধ করে দিতে পারে। রাশিয়া যে চীনের হাতে S-400 সিস্টেমের পুরোপুরি অ্যাক্সেস দেয়নি তার কারণ রাশিয়ার আশঙ্কা ছিল চীন যদি কোনোদিন এই অস্ত্র রাশিয়ার বিরুদ্ধেই ব্যবহার করে বসে। আশা করছি এই সন্দেহটা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। এবার নথিগুলি থেকে আরও জানা গিয়েছে যে চীন যে রাশিয়ার ভেতরে গুপ্তচর বৃত্তি করছে সেটাও কিন্তু একেবারে দিনের আলোর মতো স্পষ্ট। এই ডকুমেন্টসে লেখা আছে যে রাশিয়ান
রাশিয়ান অফিসিয়ালরা অভিযোগ করেছেন যে রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত চীনা ছাত্ররা বা গবেষকরা পড়াশোনা করেন তাদের অনেকেই আসলে চীনের গোয়েন্দা সংস্থা MSS অর্থাৎ মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটির নির্দেশ মতো কাজ করেন। ওরা বিভিন্ন গোপন তথ্য জোগাড় করেন এবং চীনে প্রেরণ করেন। শুধু তাই নয়, রাশিয়ার মিলিটারি এবং ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন বা গবেষণার তথ্য নাকি তারা গুপ্তচর ভিত্তি করে চুরি করছে। অন্যদিকে রাশিয়ার সাইবার নিরাপত্তা বিভাগও বলছে যে চীন থেকে রাশিয়ার সরকারি ডেটাবেসকে লক্ষ্য করে চীনা হ্যাকাররা একের পর এক হ্যাকিং চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর এখানেই শেষ নয়, রাশিয়ার ভেতরে যে সমস্ত চীনা কোম্পানি কাজ করছে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা চুপি চুপি রাশিয়ার ওপরে নজরদারি চালাচ্ছে। উদাহরণস্বরূপ হুয়াইয়ের মতো কিছু কোম্পানি একদিকে যেমন রাশিয়ায় ব্যবসা করছে, অন্যদিকে গোপন তথ্য সংগ্রহ করছে বলেও কিন্তু অভিযোগ করা হয়েছে। সব মিলিয়ে রাশিয়া এখন চোখ কান খোলা রেখে চলছে। তাই শুধু বাইরে বাইরে দেখে আমরা যদি ভাবি যে রাশিয়া চীন বন্ধুত্ব অটুট, তাহলে কিন্তু সেটা একেবারে বড় ভুল হয়ে যাবে। তার কারণ আসল বাস্তবতা কিন্তু একেবারে ভিন্ন। অতএব রাশিয়া আর চীন একসঙ্গে আছে এটা ঠিকই, কারণ তারা চাইছে আমেরিকা আর পশ্চিমাদের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে। কারণ আমেরিকা দুজনের ওপরেই কিন্তু সমান পরিমাণে চাপ তৈরি করেছে। অর্থাৎ শত্রু আমেরিকাকে মোকাবেলা করতে হবে, এই ইচ্ছা থেকে তারা একে অপরের কাছাকাছি এসেছে। কিন্তু এটাও ঠিক, তারা একে অপরকে সম্পূর্ণভাবে বিশ্বাস করে না, বরং আভ্যন্তরীণ গোয়েন্দা রিপোর্ট বলছে রাশিয়ার FSB চীনকে শত্রু হিসাবেই কনসিডার করে। অবশ্য রাশিয়ার সিকিউরিটি বা মিলিটারি নীতিতেও বলা রয়েছে বন্ধুর ওপর শত্রুর চেয়েও বেশি চোখ রাখো। অবশ্য এই মনোভাব রাশিয়ার কাছে নতুন কিছু নয়। সোভিয়েত ইউনিয়নের সময়ও চীন আর রাশিয়ার মধ্যে সম্পর্ক খারাপই ছিল। 1960 সালের সিনো সোভিয়েত স্প্লিট কিন্তু তার একটা বড় উদাহরণ। আর এখন ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার দুর্বলতা বেড়েছে, অনেক ক্ষেত্রেই চীনের ওপরে নির্ভর করতে হচ্ছে। ট্রেড, কূটনীতি, এমনকি অস্ত্র সরবরাহ থেকে সব ক্ষেত্রেই চীন রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই বাধ্য হয়ে রাশিয়া চীনের ওপরে নির্ভর করছে এবং চীনও নানাভাবে রাশিয়াকে সাহায্য করছে। অস্ত্র সরবরাহ, অর্থনৈতিক লেনদেন থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চে পাশে দাঁড়ানো পর্যন্ত। ফলে রাশিয়াও অনেকটাই কিন্তু চীনের ওপরে নির্ভরশীল হয়ে পড়ছে। তবে এখানেই আছে সবচেয়ে বড় বিপদের আশঙ্কা, কারণ রাশিয়া মনে করে এই সহযোগিতা যেমন প্রয়োজনীয় তেমনি ভয়ঙ্কর। চীন কখন যে বিপদের কারণ হয়ে দাঁড়াবে সেটা কিন্তু কেউ জানে না। কারণ ইতিহাসের দিকে তাকালে রাশিয়া দেখতে পায় 1960 সালে যখন সাইনো সোভিয়েত স্প্লিট বা চীন সোভিয়েত দ্বন্দ্ব শুরু হয়েছিল, তখন কিন্তু দুটো দেশই কমিউনিস্ট ছিল। তাই বাইরে থেকে যে কারোর মনে হতেই পারে একই রকমের আদর্শ যখন, নিশ্চয়ই তারা বন্ধু। কিন্তু বাস্তবে সীমান্ত নিয়ে বিরোধ আর ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা, এই সবের জন্য তখন তাদের মধ্যে গভীর দ্বন্দ্ব ছিল। আর এই দ্বন্দ্ব চরমে ওঠে 1969 সালে উসুরি নদী সংঘাতের সময়। আপনারা যারা ইতিহাস জানেন তারা নিশ্চয়ই মনে করতে পারবেন। এই সময় একটা বিষয় স্পষ্ট হয়ে যায় যে দুটো দেশই কমিউনিস্ট হওয়া সত্ত্বেও তারা একে অপরের ওপরে আস্থা রাখতে পারছে না। আর আজকের দিনে এসে চিত্রটা কিন্তু সেই একই রকমের রয়েছে, এক ফোঁটাও বদলায়নি। চীন এবং রাশিয়া বাইরে থেকে একসঙ্গে থাকার অভিনয় করলেও বাস্তবে তারা একে অপরকে সন্দেহের চোখে দেখে। পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে একসঙ্গে থাকার প্রয়োজন আছে, তাই তারা একসঙ্গে থাকার অভিনয় করছে, অথবা আজ রাশিয়া দুর্বল বলে চীন হয়তো সেই অবস্থার সুযোগ নিচ্ছে। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া আন্তর্জাতিকভাবে অনেকটাই কোণঠাসা, তাই তারা অনেকটাই চীনের ওপর নির্ভর করছে। মানে চীন রাশিয়ার সম্পর্কটা পারস্পরিক বোঝাপড়া বা ভরসার ওপরে নয়, বাধ্যবাধকতার ওপরে দাঁড়িয়ে রয়েছে। এই অবধি শোনার পরে আপনাদের কি মনে হয়, এর থেকে আমাদের ভারতের কি শিক্ষা নেওয়া উচিত? যে রাশিয়া নিজেই চীনকে বিশ্বাস করতে পারে না, সেই রাশিয়ার কথা এনেছে আমাদের কি রাশিয়া, ইন্ডিয়া, চায়না এই ত্রিদেশীয় জোট RIC-তে যোগ দেওয়া উচিত? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটা কিন্তু লিখে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওর সম্পূর্ণ ব্যাখ্যাটা আপনারা বুঝতে পারলেন। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর এই ধরনের জিওপলিটিক্স সম্বন্ধিত প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আপনার প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।